শিলপাটায় থেতো করে বড়ই ভর্তা কিন্তু বেশ মজা লাগে, আর যদি হয় সেটা দুপুরবেলা তাহলে তো কোনো কথাই নেই। শ্বশুর বাড়ি থেকে বড়ই আনা হয়েছে আর সেই বড়ই এখন ভর্তা করছি। এগুলো এখন ভর্তা করে খাবো। আমার তো একটু বমি বমি লাগছে, খারাপ লাগছে, একটু টক খেতে ইচ্ছে করছে। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না, মানে সুখবর টুখবর ভাইবেন না, এমনি জাস্ট আমার তো বড়ই খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু বড়ইয়ের সিজন আসছে আর কালকে থেকে রোজা, মন চাইলেও এইভাবে দুপুরবেলা আর বড়ই ভর্তা করে খাওয়া হবে না, তাই ভাবলাম আজকে একটু ভর্তা করি। শরীরটাও খারাপ লাগতেছে, মাথা ব্যথায় প্রচণ্ড বমি আসতেছে। যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে, সাইনোসাইটিসেরও সমস্যা আছে, দুইটাই আছে, তো মাথা ব্যথার জন্য প্রচুর বমি বমি লাগতেছে। মনে হচ্ছে একটু টক খেলে ভালো লাগবে, তো সেই জন্য বড়ি ভর্তা করতেছি। একটু বেশি করেই করব, অনেকগুলা বড়ই নিছি আর সবগুলা বড়ি ভর্তা করব। বাসার সবাইকেই ভর্তা করে খাওয়াবো। আমার কয়েকটা ভাবি আছে, তাদেরকে ছাড়া তো খেতে পারবো না, কারণ যেহেতু গাছের বড়ই, যেহেতু অল্প বড়ই আনছে, সবার বাসায় দেওয়া সম্ভব না, তাই ভাবলাম একটু ভর্তা করে সবাইকে খাওয়াই, সবাই মিলে খাবো একসাথে। তো এখন দুইটা কাঁচামরিচ একদম ছেঁচে নিব। কাঁচামরিচ দিয়ে বড়ই ভর্তা আমার ভালো লাগে। তো এই তো আমার সব বড়ই ছেঁচা শেষ হয়ে গেছে, আর এগুলা বেশি নরম, এটাই হচ্ছে হাত দিয়ে ফাটাই নিলেই হবে জাস্ট। এখন শুধু বড়ই মাখানোর পালা। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু লবণ মনে হয় বেশি হবে, রেখে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করব। এই লাল চিনিটা ভর্তার মধ্যে দিলে অনেক ভালো লাগে, তো হচ্ছে দিয়ে দিলাম, অল্প করে দিলাম, পরে আবার দেওয়া যাবে টেস্ট করে। তো এখন হচ্ছে বড়ি ভর্তা মাখাবো। অরিত তুমি কি হচ্ছে একটু ঝাল ছাড়া খাবে? তাহলে একটা বাটি দাও, তোমাকে ঝাল না। এখন আমি ভর্তাটা মাখাচ্ছি। আর হচ্ছে বাসায় ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে পারতাম। আমি খাবো না ধনিয়া পাতা। আচ্ছা, ভাবলাম কালকে থেকে রমজান শুরু হয়ে যাবে, এই বড়ই ভর্তা আর খাওয়া হবে না। আর যেহেতু কালকে রাতে ওর বাবা এই বড়ইগুলা নিয়ে আসছে আমার শ্বশুর বাড়ি থেকে, মানে অরিদের বাবা, তাই ভাবলাম আজকে এই ভর্তা করে নিজেও খাই, সবাইকেও খাওয়াই। আল্লাহ হাফেজ।